হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ৪২ বছর বয়সে রীতিমতো বিব্রত অবস্থায় বসে আছি পাত্রীপক্ষের সামনে। আমার কানের দুপাশে উকি দেয়া কাঁচা পাকা চুলে আজ মা যদিও কল্প লাগিয়ে দিয়েছেন বলে আরও বেশি বিব্রত লাগছে। আমার সামনে ৩ জোড়া চোখ উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। আমি যার পরনাই ঘামছি, মাথা নিচু করে আছি। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে গিয়ে, ছোট ভাই বোনদের মানুষ করতে গিয়ে মেঘে মেঘে যখন বেলা বয়ে যাচ্ছিল, তখনই বুঝতে পেরেছিলাম। কিন্তু স্বার্থপরের মতো নিজের চাহিদার কথা জানান দিতে পারিনি। ছোট বোন ৩টার বিয়ে দিয়ে নিজে সংসার করব ভেবে রেখেছি, কিন্তু মায়ের আবদার ছোট ভাইটার যেন একটা গতি করে দেই। বিয়ে করে ফেললে পরের মেয়ের মন্ত্রণায় পড়ে যাব। বাবা হারা মায়ের ছোট ছেলেটা জলে ভেসে যাবে। অবশেষে ভাইয়ের চাকরি হতেই শুনলাম সে গোপনে বছর খানেক আগেই বিয়ে করে ফেলেছে। মনে মনে হাসলাম। হায়, কি বিচিত্র পৃথিবী! সবাই নিজের মতো গুছিয়ে নিয়েছে নিজেদের, একমাত্র আমি অগোছালো রয়ে গেলাম। ততদিনে আমার ৪০ পার হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মনে মনে বিয়ে আর করব না। কিন্তু এখন মা আমার জন্য পাত্রী খুঁজছেন। বহুভাবে বুঝিয়েছি, কিন্তু মা গো ধরে বসে আছেন। আজকে একেবারে নাছোড়বান্দা হয়ে আমাকে নিয়ে এসেছেন পাত্রীর বাড়ি। পাত্রী ২৩ বছর বয়সী। উচ্চমাধ্যমিক পাশের পর তার আর পড়াশোনা হয়নি। বাবা কাপড় ব্যবসায়ী। পাত্রীর নাম সানজিদা আক্তার সাজু। ১ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট। বড় বোনের বিয়ে হয়ে গেছে, ভাই মধ্যপ্রাচ্যে থাকে। সাজুর মা শয্যাশায়ী বহু বছর ধরে। বড় বোন জামাই সহ ওদের বাড়িতে থাকে। ওর দুলাভাই মসজিদের ইমামতি করেন। বর্তমানে আমার সামনে বসে আছেন সাজুর বাবা আব্দুস সালাম, সাজু এবং সাজুর বড় বোন নাজু। আমার সাথে আমার মা এবং ঘটক। কনে দেখার এক ফাঁকে আমাদের একান্তে কথা বলার সুযোগ দিতে চাইলেন সাজুর বাবা। আমার মা একটু গাইগুই করলেও যুগের চাহিদা হিসেবে মেনে নিলেন। নিজের অর্ধেক বয়সী এই মেয়ের সাথে কি কথা বলবো আমি ভেবে পাচ্ছি না। সাজুদের বাড়িটা মফস্বলে। সেমিপাকা বাড়ির সামনে এক টুকরো উঠোন। উঠোনের বাম পাশে ছোট একটা বাগান। বাগানের সামনে 2টো চেয়ার পেতে দেয়া হলো। প্রথমে আমিই কথা বললাম। আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনার বয়স শুনেছি ৩৫, এটা কি সত্যি? কে বলেছে? ঘটক। হ্যাঁ, তবে আপনার মা ও নাকি বাবাকে বলেছেন আপনার বয়স ৩৫। আপনার কি মনে হয়? হবে হয়তো। আমি তো জানি না। আপনাকে দেখে মনে হয় বয়স আরও কম। আচ্ছা, আপনি এতদিন বিয়ে করেননি কেন? আপনার ছোট ভাই বোনরা তো অনেক আগেই সংসার পেতেছে। নাকি পছন্দের কাউকে পাননি? পরিবার সামলাতে সামলাতে কখন এত বয়স হলো টের পাইনি। আপনার পরিবার চেষ্টা করেনি? আমি মৃদু হেসে তাকে পাল্টা প্রশ্ন করলাম। আপনার নাম তো সানজিদা। আমাকে সবাই সাজু ডাকে। সাজু, আমি মিথ্যা বলতে পারি না। আমার বয়স ৪২। সে কিছুটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি বলছেন? হ্যাঁ। এটা জানার পর আপনার আপত্তি থাকলে বলতে পারবেন। এটা পরিবারের বড়রা সিদ্ধান্ত নেবে, আমি আর কি বলবো। একটা কথা জিজ্ঞেস করি? জি, বলুন। আপনি ওভাবে ঘামছিলেন কেন? আপনি কি অসুস্থ? আসলে আমি একটু বিব্রত বোধ করছি। এর আগে আমি কখনো আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখতে যাইনি। কেমন যেন অদ্ভুত লাগছে এবং একটু লজ্জাও। এই বয়সে পাত্রী দেখতে আসা বিব্রতকর। সে মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেল। তার হাসিতে শিশুসুলভ সারল্য এখনো আছে। হঠাৎ করে মনে হলো মেয়েটার সাথে বিয়ে হলে রোজ ভোরবেলা এমন হাসি দেখার সুযোগ হতো। আবার মনে হলো আমাদের মধ্যে বয়সের বিস্তর ব্যবধান। এই ব্যবধান আসলেই কি পেরোনো সম্ভব? টুকটাক কথার পরে আমরা নেমে গেলাম। নেমে আসতেই মা জিজ্ঞেস করল, মেয়ে কেমন দেখলাম? আমি বললাম আমার পছন্দ হয়েছে। বিদায় নেয়ার সময় সাজুর বাবা জানালেন তিনি তার ছেলের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন। সাধারণত এসব কথা ছেলে পক্ষ থেকে বলা হয়। এই ক্ষেত্রে আমি একটু দুর্বল প্রার্থী, না হলে ঘাটতি একটা বয়স। বড় বাজারে আমার মুরগির দোকান আছে। শিক্ষাগত যোগ্যতা কোনোমতে বিয়ে পাশ, কিন্তু বয়স বেশি। সপ্তাহ খানেক পরে ওরা জবাব দিল পাত্রের বয়স বেশি। তাই ওরা রাজি না। আমিও মাকে স্পষ্ট জানিয়ে দিলাম আমি বিয়ে আর করব না।
এই বয়সে এসে লোকে সংসারে ব্যস্ত থাকে, আর আমি বিয়ের পাত্রী খুঁজছি। মা তারপরও অনেক পাত্রীর ছবি, বায়োডাটা দিল, কিন্তু ইচ্ছে হলো না। একদিন খবর পেলাম সাজুর বিয়ে হয়ে যাচ্ছে। আমি কেন জানি না মাঝে মাঝে সাজুর খবর রাখতে চাইতাম। আমার জীবন আবার আগের মতোই চলতে লাগল, কিন্তু মনোজগতে বিশাল একটা পরিবর্তন হলো। সারাদিন আমি কাজের ব্যস্ততায় কাটালেও রাতে ঘরে ফিরলেই মনে হয় সাজু আমার পাশে আছে। এক কাল্পনিক আবেশে থাকি। এইটুকু সুখ নিয়ে আমি ভালোই আছি। মাঝে মাঝে ভাবি ভালোই হলো আমার অর্ধেক বয়স পার করে এসে বিয়ে হলে অ্যাডজাস্ট করতেও সমস্যা হতো। 5 বছর পর সাজুর সাথে হঠাৎ দেখ শপিং মলে। আমি জুতা দেখছিলাম রুবাইয়ের জন্য। রুবাই আমার 3.5 বছরের মেয়ে। রাস্তার পাশে ডাস্টবিনে আমি কুড়িয়ে পাই। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওকে দত্তক নিই। যেদিন রুবাইকে আনলাম, মা আমার দিকে কেমন করে যেন তাকাল। তারপর বলল, আর কত যে পাগলামি করবি বুঝি না। তারপর বেশ কয়েকদিন আমার সাথে ঝগড়া করে ছোট ভাইয়ের সাথে চলে গেল। সেই থেকে মেয়েকে নিয়ে আমি একাই থাকি। মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে দোকানে যাই, 1 ঘন্টা পর পর এসে দেখে যাই। মাঝে মাঝে মাকে গিয়ে দেখে আসি। ভাই বোনেরা কেউ পারতপক্ষে আমার এখানে আসে না। আমাকে দেখতে পেয়ে সাজু ডাক দিল।